নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মটর শাকের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটর শাক ভাজা। এর জন্য আমি এখানে এক আঁটি মটর শাক নিয়েছি। এইভাবে এর কচি আগাগুলো ভেঙে নিয়েছি, আর কচি কচি পাতাগুলো ডাঁটার থেকে ছাড়িয়ে নেওয়ার পর 4-5 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ মটর শাকের রেসিপিটি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর লাগছে 1 চামচের 3/1 ভাগ কালো জিরে। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 মুঠো ভাঙা বড়ি। দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। সবার প্রথমে আমি বড়ি ভেজে নেব। বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। সেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা সবসময় চিড়ে তেলের মধ্যে ভাজবেন, নাহলে তেল ছিটকাবার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা মটরের শাক। আমি আর সবজি ব্যবহার করলাম না, আপনারা চাইলে শিম, বেগুন ও আলু ব্যবহারও করতে পারেন। ফোড়নের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ শাকের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। শাক বেশ ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে গেছে। মটরের শাক সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। যে এক্সট্রা জলটা আছে এটা পুরোপুরি ড্রাই করে নেব। লঙ্কা আমি ম্যাশ করে দিয়েছি, তাহলে আর মুখে পড়বার সম্ভাবনা থাকবে না। আমি কাঁচা লঙ্কা দিয়ে ট্রাই করলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও ট্রাই করতে পারেন। এই রান্নাটা আমি পুরোপুরি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করলাম, তাই আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না। এক্সট্রা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়ি শাকের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। বড়ির সাথে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য মটর শাক ভাজা রেডি। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, এর স্বাদই হবে অন্যরকম। শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।